আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলা সার্বক্ষণিক আল্লাহর কাছে দুইটা নিবেদন করবে। আয় রব্বুল আলামিন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আয় রব আমাদের স্ত্রী, আমাদের পরিবার আর আমাদের সন্তানগুলোকে আপনি মেহেরবানি করে বানায় দেন হাবলি, আমার জন্য একটা দান করেন। আয় রব্বুল আলামিন আপনি আমার প্রতি অনুগ্রহ করেন। কি করবেন? কুররাতা আয়ুনিন, যেই স্ত্রী, যেই পরিবার, যেই সন্তান দেখলে আমার চোখটা ঠান্ডা হয়ে যায়, আমার দিলটা অনুভবে ভরে পড়ে। আল্লাহ আমার পরিবারটাকে এরকম করেন, আমার সন্তানটাকে এরকম করে দেন। আল্লাহ বলছেন সাথে সাথে দোয়া করে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ক্ষেত্রে তিনটা বিষয় আছে। শেষের থেকে যদি বলি, আমরা বলি আল্লাহ মুত্তাকিদেরকে আমাদের লিডার বানাও, জি না, আল্লাহ বলছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে সেই কোয়ালিটি দেন আমি এবং আমার পরিবার যেন মুত্তাকিদের লিডার হতে পারে। সুবহানাল্লাহ। অর্থই তো এতদিন উল্টা পাল্টা আল্লাহর কাছে বলছি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার কোয়ালিটিটা এমন দেন আমি যেন মুত্তাকির, আমার পরিবার যেন মুত্তাকিদের ইমাম হতে পারে। সুবহানাল্লাহ। এই ইমাম মানে সকল মুত্তাকিদের সামনে নেতা হয়ে সংসদে প্রধানমন্ত্রী না, মুত্তাকিদের মধ্যে শ্রেষ্ঠ মুত্তাকি যে এইরকম তাকওয়ালা আমার পরিবারকে বানান। সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ আমার সন্তানদেরকে আমার চোখের শীতলতা বানান। আপনার পরিবারে যদি শান্তি না থাকে, আপনার দুনিয়ায় আপনার পরিবারে আপনার যদি মহাব্বত না থাকে, তাহলে এই পরিবার দুনিয়াতে থাকতে জাহান্নামী পরিবার। জাহান্নামে যাওয়া তো অনেক দূরে। দুনিয়ার মানুষ যে বলে বেড়ায় যে ভাই পরিবারে জাহান্নাম চলতেছে, এটা ওয়ান কাইন্ড অফ সত্য কথা, ঠিক কিনা ভাই? আপনার বউ আপনার কথা শোনে না, আপনি আপনার বউয়ের কথা শোনেন না, দুইজনের মধ্যে কোনো মিল নাই, বাচ্চা কাছে এদিক ওদিক চলে গেছে, কত অশান্তি। সারা দিন আমাদের কাছে এই ফোন আর এই হিসাব মিলাতে মিলাতে আমাদের অবস্থা খারাপ। আমরা ফোন ধরে আর কুল করতে পারি না। দুইটা আইটেম কেবল, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, সন্তান কথা শোনে না। যা ফোন আসে এর 80% আসে মাহফিলের, আর বাকি 20% আসে এই গন্ডগোল মিটানি। বিশ্বাস হয় আপনাদের প্রিয় ভাইয়েরা? জায়গা আর পাই নাই। এই সাবজেক্টে তো ডাক্তার নাই, এই সাবজেক্টের তো সাইকোলজিস্ট নাই, এই সাবজেক্টের কারো কাছে নেই। এই সাবজেক্ট হচ্ছে হুজুরের, এই সাবজেক্ট হচ্ছে যারা দ্বীনের আলোচনা করেন তাদের কাছে, যে হুজুর আপনি কিছু একটা করেন। আমরা বলি ভাই আমাদের কিচ্ছু করা সম্ভব নয়। দোয়া করতে পারে, আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কবুলের একটা সিস্টেমও আছে। আপনি 7 বছর থেকে সন্তানের দায়িত্ব পালন করেন নাই, বিবাহের সময় কোন স্ত্রী গ্রহণ করবেন আপনি দিনদারির কোনো কিছু সেখানে দেখেন নাই, পরিবারের অতীত হিস্ট্রি কিছুই চেক করে নেন নাই, সন্তানকে ইচ্ছা মতো দিনী শিক্ষা দেন নাই, ইচ্ছা মতো বড় করে তুলছেন। সকাল 10টার সময় পিটন লাগাইছেন কোচিংয়ে না যাওয়ার জন্য, কিন্তু 2 বছরে একদিনও মসজিদে যায় নাই, ফজরের কোনোদিন কিচ্ছু বলেন নাই। ওই সন্তান এসএসসি পাস করার পর আপনার কথা শুনলেই তো বেশি, না শুনলেই স্বাভাবিক।